আমার খবর। বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজের তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো দুটি তাজা বোমা। ইউনিয়ন রুমের আলমারির ভিতর থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। ঘটনার খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছয় লাভপুর থানার পুলিশ। কী কারণে কলেজের ইউনিয়ন থেকে বোমা মজুত করা হয়েছিল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আতঙ্কিত ছাত্রছাত্রীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন ঘটনা কখনো কল্পনা করা যায় না। ছাত্রদের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূল ছাত্র নেতাদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষেরও ভূমিকা রয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী। তার দাবি, অতীতে ক্ষমতায় থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি কলেজে নানা অনৈতিক কাজকর্ম চালাতেন এবং অধ্যক্ষ থাকা সত্ত্বেও সব বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হয়নি। কলেজের ইউনিয়ন রুমে বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের সাইডে পালাইছো না। আমরা কলেজ এসেছিলাম সবাই মিলে এসে ফুটবলের প্লেয়ারগুলো এসেছিল, এসে বললো দাদা আমাদের ডকুমেন্টস লাগবে আর আমাদের সার্টিফিকেট গুলো লাগবে। আমি বেশ ঠিক আছে, আমি সংসদে যাই, সংসদে তোমাদের সার্টিফিকেট থাকতে পারে। দিয়ে আমরা সোমনাথ দাকে ফোন করলাম, যে কলেজের দায়িত্ব আছে, তাকে ফোন করে বললাম দাদা একবার সংসদ তো খোলো। ও খুললো। আর তার আগে যত অ্যাসাইনমেন্ট ছিল সব বার করে নিয়েছে, সব কিচ্ছু নেই। অ্যাসাইনমেন্ট থেকে, ফুটবল থেকে, ব্যাট বল থেকে সব বার করে নিয়েছে। আবার কলেজে যে দুটো গাড়ি ছিল, সেই দুটো গাড়িও টিএমসি নেতাগুলো বার করে নিয়েছে। সোমনাথ আলমারিটি খুললে, আলমারিটি খুলেই দেখছে একটা দুটো বোম পাওয়া গিয়েই সঙ্গে সঙ্গে ছেলেগুলো একজনের হাতে ধরে ফেলেছিল, যে এখানে গিয়ে নামিয়ে বালতি জল হলো, পুলিশ এসে নিয়ে গেল। পুরোপুরি তো দোষ আছে প্রিন্সিপাল তো জানতো, না প্রিন্সিপাল স্যার কি জানতো না? রাত 12টা পর্যন্ত শফিকুল স্যার কাজ করছে, রাত 12টা পর্যন্ত কার উল্লেখ আছে রাত 12টা পর্যন্ত কাজ করা? স্যার বলছে আমি জানি না, আমি কিছুই জানতাম না। স্যারের কলেজের স্যার জানতো না। এখন আমরা চাইছি যারা করেছে তারা শাস্তি পাক, আর এমনকি প্রিন্সিপালও শাস্তি পাক। দেখুন, এই কলেজে কোনো ধরনের এক্সপ্লোসিভ থাকাটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এইটা আমার জ্ঞাত সারে কোনো কাজটাই হয়নি, আমার অজ্ঞাতে হয়েছে। এমনকি আমি বাইরের ছেলেদের কাছ থেকে শুনতে হয়েছে যে আজকে কলেজে বোম উদ্ধার হয়েছে। আমার সমস্যাটা হচ্ছে যে এর অতীত যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে আজকাল এখানে যারা রক্ষণাবেক্ষণ করে বর্তমানে, তারাও আমাকে সবকিছু জানানোর কথাটা মনে করে না। প্রথম আমার একটা যন্ত্রণার কথা আমি আপনাদের বলে রাখি। দ্বিতীয় কথাটা, আমি যখন বাইরে থেকে একজন আমার খুব কাছের একটি লোকের কাছ থেকে যখন আমি এটা শুনলাম, তখন আমি সরেজমিনে প্রত্যক্ষ করতে যাই। এবার সরেজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে আমি সূত্রিতে বাঁধা একটা দ্রব্য দেখি, সেটা বোম লাইট। কারণ আমি ছবিতে বোম দেখেছি, যদিও আমি বোম এক্সপার্ট না। তখন আমি আমার নির্দিষ্ট নিয়ম অনুসারে তাকে কোনোভাবে জলে ফেলে আমি ওসিকে ফোন করি, ওসি এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়। এবং ওসিকে যখন আমি বলি যে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বোম, তখন আমাকে সে বলে যে এটা বেল বোম। কিন্তু আমি যেটা বলবো যে এই কলেজে এই ধরনের কোনো এক্সপ্লোসিভ রাখাটা চরম গর্হিত কাজ, এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমি ওসিকে আবেদন করব যে নিরপেক্ষ তদন্ত হোক। অবশ্যই করব, হোয়াই নট? কেন, এটা তো আমার জ্ঞাত সাথে কিছু হয়নি, আর আমি বোম বাটন নিয়ে খেলা করি না। আজকে 3 বছর গভর্নমেন্টের নির্দেশ মতো ছাত্র সংসদ আমি বন্ধ করে রেখেছি। এবার আমার অজ্ঞাত সারে, আমার অবর্তমানে যদি সেই ছাত্র সংসদ কেউ খুলে থাকে, তাহলে সেটা অন্যায় করছে, কিন্তু আমাকে কেউ জানাচ্ছে না। কাজটা হয়েছে, নিশ্চয়ই হয়েছে, নাহলে পাওয়া গেল কি করে? সরকার অবশ্যই নেব, যদি তদন্তে পুলিশের দায়িত্ব। দেখুন, কে করেছে সেটাও আমি নির্দিষ্টভাবে করতে পারবো না, কারণ আমি ইনভেস্টিগেশন অফিসার নই। আমি পুলিশকে দায়িত্ব দেবো, আমার যেখানে দায়িত্ব, আমার সীমাবদ্ধতা আছে, আমি পুলিশকে দায়িত্ব দেবো যে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমার তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার জায়গা নেই। অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত। যেমন আমার স্টাফ আমাকে না জানিয়ে অনেক কিছু করছে, তাদেরও শাস্তি হওয়া উচিত।
পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ, শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।